এই পশু জবাইয়ের পরে মাংস কাটা, গোশত কাটা, এই গোশতের ভিতরে কয়েকটা জিনিস আছে যেগুলা খাওয়া নিষেধ। কি বলেন তো? এই গোশতের ভিতর আবার নিষেধও আছে, হারাম পর্যায়ে আছে। 8টা জিনিস। কয়টা? কয়টা বলেন তো? কিতাবুল আসার, হাদিস নং 808, 808, ইমদাদুল ফাতোয়া 4th খণ্ড 118 নম্বর পৃষ্ঠা, ফাতোয়া স্বামী 5ম নম্বর খণ্ড 197 নম্বর পৃষ্ঠা। সেখানে 8টা বিষয় নিয়ে আসা হয়েছে। 1 নম্বরে পিক্ত আছে না? পিক্ত চেনেন না? 2 নম্বরে মূত্রথলি। কি বলেন তো? মূত্রথলি। 3 নম্বরে টিউমার জাতীয় অবাঞ্ছিত কিছু উঁচু জায়গা আছে না নাই? চামড়ার ভিতরে, মাংসের উপরে টিউমার জাতীয়, যেটা অস্বাভাবিকভাবে পশুতে বেড়ে গেছে, এটা মাংসের ভিতরে পড়ে না, এরকম হয় না? হয়। এই সমস্ত মাংসপিণ্ড খাওয়া যাবে না। 4th নম্বরে লজ্জাস্থান এবং পায়খানার রাস্তা। পুরুষ তারও, নারী যে আছে, মাদি যে আছে, পশু যেটা বাচ্চা দেয়, সেটারও লজ্জাস্থান এবং কি পায়খানার রাস্তা, এগুলা খাওয়া যাবে না। এরপরে 6ষ্ঠ নম্বরে অন্ডকোষ বলে। কি বলে? যদিও এটা একটা মাসআলাগত দিক থেকে ইখতিলাফ আছে, কিন্তু আমরা এটা খাবো না। কি বলেন? আমরা এটা খাবো না। 7 নম্বরে রক্ত। অনেক জায়গায় এরকম আছে যে রক্তকে অনেক বরকত মনে করে, খায়। রক্ত এরকম শরীরে মাখে, কুরবানির রক্ত আছে কি? আমি মনে হয় একদিন দেখছিলাম, কোথায় জানি, মহিলারা এসে রক্ত মাখতেছে শরীরে। রক্ত মাখে কেন? এটা কুরবানির রক্ত, বরকতের রক্ত। শরীরে মাখাইলে কি হবে? মানে শরীর ভালো হবে, অসুস্থতা যাবে। এগুলো করা যাবে না। তাহলে রক্ত খাওয়া কি? হারাম। এরপরে হাড়ের ভিতরে একটা হারাম মগজ আছে, সেটা বিশেষ করে পিঠের উপরে থাকে। কোথায় বলেন তো? মেরুদণ্ডের হাড়ে। ব্রয়লার মুরগির ভিতরেও দেখবেন একটা সাদা রগের মতো আছে না? এইটা খাওয়া যাবে না। তাহলে কয়টা পাইলাম? 8টা। 1 নম্বরে পিত্ত, 2 নম্বরে মূত্রথলি, 3 নম্বরে টিউমার জনিত যে অবাঞ্ছিত যে মাংসগুলো অতিরিক্ত, তারপরে পুরুষ পশুর লজ্জাস্থান এবং গুহ্যদ্বার, এরপরে নারী পশুর লজ্জাস্থান এবং গুহ্যদ্বার, 6 নম্বরে অন্ডকোষ, 7 নম্বরে রক্ত, 8 নম্বর হাড়ের ভিতরে যে কি রগের মতো যে একটা মগজ বলে না, কি বলে ওটা, এক এক জায়গায় হয়তো এক এক ভাষা বলে। এই 8টা খাওয়া যাবে না। মনে থাকবে?